আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তৈবুর টেকের পক্ষ থেকে। আমি মোহাম্মদ তৈবুর রহমান। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে কিছু কিছু ট্রিক্স ফলো করি যেগুলো দিয়ে আমাদের কম্পিউটারে অনেক কাজ হয়। কিছু কিছু এমন ট্রিক্স আছে যেগুলোকে মানুষদেরও বোকা বানানো যায়। আজকে ঠিক আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্যামিলির কাউকে বোকা বানানোর জন্য একটি ট্রিক্স আমি আপনাদের শেয়ার করব। ট্রিক্সটি যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্যামিলির কাউকে অনেক সহজেই অনেক বোকা বানাতে পারবেন। ভিডিওটি অনেক মজার হবে, ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এখন আমি আপনাদের এমন একটি ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্সটি ফলো করে আপনাদের ফ্রেন্ডের সাথে অবশ্যই মজা নিতে পারবেন। ডেস্কটপে যে দিস পিসি দেখতে পাচ্ছেন এটিকে আমি ডিলিট করে দিচ্ছি এবং এখানে আমি দিস পিসিটি রেখে দিচ্ছি। এমত অবস্থায় রাখার পর আপনার কোনো ফ্রেন্ডকে যদি আপনি বলেন আমার কম্পিউটারে অমুক ড্রাইভে একটি ডাটা রয়েছে, সেই ডাটাটা নিয়ে আসো তো, সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড আসার পর কম্পিউটারটি ওপেন করবে এবং এখানে ডাবল ক্লিক করবে। দেখুন, ডাবল ক্লিক করার সাথে সাথে একটি নোটিফিকেশন চলে আসছে, সেটি হচ্ছে তুই আমার কম্পিউটার অন করছিস কেন, তুই চোর। আবার যদি সে ওকে করে তাহলে এখানে লেখা রয়েছে তোকে আমি পুলিশে দেব, তুই চোর। তারপর আবারও যদি সে ওকে করে সেই ক্ষেত্রে তোর খবর আছে, এই নোটিফিকেশনটা আসছে। এইভাবে আপনি বিভিন্ন নোটিফিকেশন এখানে দিয়ে রাখতে পারবেন। এবং এখানে লেখা রয়েছে আমার কম্পিউটার বন্ধ কর, তুই চোর। তারপরে এখানে লেখা রয়েছে ডোন্ট গো। আপনার ফ্রেন্ড যদি এই নোটিফিকেশনকে এখান থেকে ক্লোজ করে দেয় সেই ক্ষেত্রেও দেখুন নোটিফিকেশনগুলো কিন্তু কন্টিনিউয়াসলি চলে আসছে। কাজটিকে করার জন্য আমাদের নোটপ্যাডটির প্রয়োজন হবে। এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন নোটপ্যাডে আমি কিছু টেক্সট পেস্ট করে দিয়েছি, আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দিস পিসির উপরে ক্লিক করলে যে নোটিফিকেশনগুলো আসবে সেই নোটিফিকেশনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে লেখা রয়েছে তুই আমার কম্পিউটার অন করছিস কেন। এই টেক্সটগুলো আপনারা সিলেক্ট করবেন এবং ডিলিট করে দিয়ে আপনার ইচ্ছামতো টেক্সট বসিয়ে নেবেন। আপনি এখানে যেটাই লিখবেন নোটিফিকেশনের ঠিক সেগুলোই শো করবে। আপনি আপনার পছন্দ মতো টেক্সটগুলো এডিট করে লিখে নেবেন। এরপর যে আমাদের ফাইলটিকে সেভ করতে হবে, ফাইল থেকে সেভ অ্যাসে ক্লিক করবেন। নোটিফিকেশন লেখার পর .vbs দিয়ে দিবেন। আমি ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওতে বড় করে দেখিয়ে দিব। আপনি যদি .vbs না দেন সেই ক্ষেত্রে আপনার কাজটি হবে না। সেভ অ্যাজ টাইপে এখানে অবশ্যই অল ফাইলস করে এখান থেকে আপনাকে দেখিয়ে দিতে হবে এই ফাইলটি আপনার কোথায় সেভ হবে। আমি ডেস্কটপ সিলেক্ট করে সেভে ক্লিক করে দিব, পেজটিকে ক্লোজ করে দিব। ডেস্কটপে নোটিফিকেশন নামে একটি ফাইল চলে আসছে, এটিতে আমাদের কাজ করতে হবে। আমি একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করব এবং এই ফাইলটি নিউ ফোল্ডারের ভিতরে রাখবো এবং আমি একটি সাইডে রেখে দিব। নিউ ফোল্ডারটিকে ওপেন করব, নোটিফিকেশনের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, সেন্ড টু ডেস্কটপ ক্রিয়েট শর্টকাটে ক্লিক করব। ডেস্কটপে নোটিফিকেশন শর্টকাট চলে আসছে, এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং রিনেমে ক্লিক করব। এখানে আমি লিখব দিস পিসি। এই পর্যায়ে কাজের ফাইনাল স্টেপটি আমাদের করতে হবে। দিস পিসির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, প্রপার্টিসে ক্লিক করতে হবে, চেঞ্জ আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের কম্পিউটারের আইকনটি সিলেক্ট করে দিতে হবে, ওকে অ্যাপ্লাই এবং ওকে করে দিতে হবে। দিস পিসি নামে যে শর্টকাটটি আমি ক্রিয়েট করেছি এটি দেখে আপনিও বুঝবেন না দিস পিসি এখানে অরিজিনাল রয়েছে কি না। দিস পিসির উপরে আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্যামিলির কেউ যদি ডাবল ক্লিক করে ওপেন করতে চায়, ওয়ার্নিং শুরু হয়ে গেল, তুই আমার কম্পিউটার অন করছিস কেন, তুই চোর। আবারও যদি সে ওকে করে তোকে আমি পুলিশে দেব, তুই চোর। আবার যদি ওকে করে তোর খবর আছে, তুই চোর। আবার যদি ওকে করে আমার কম্পিউটার বন্ধ কর, তুই চোর। আবার যদি ওকে করে ডোন্ট গো। এই নোটিফিকেশন যদি সে কেটেও দেয় সেই ক্ষেত্রে কন্টিনিউয়াসলি এই নোটিফিকেশনগুলো রিপ্লাই হতেই থাকবে। এটিকে যদি আপনি ক্লোজ করতে চান সেই ক্ষেত্রে টাস্ক বারের পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং টাস্ক ম্যানেজারকে ওপেন করতে হবে আপনাদের। এখান থেকে আপনাদের যে সফটওয়্যারটিকে ইন টাস্ক করতে হবে সেটি হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ বেসিক স্ক্রিপ্ট। এটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং ইন টাস্কে ক্লিক করবেন। এখন আমি আপনাদের শেখাবো এই ট্রিক্সটি কিভাবে আপনার কম্পিউটার থেকে টোটালি ডিলিট করে দিবেন সেই বিষয়টি। নিউ ফোল্ডার আমি এখানে ক্রিয়েট করেছিলাম, এই নিউ ফোল্ডারটি আমি এখান থেকে প্রেস করে ধরে রিসাইকেল বিনের উপরে ছেড়ে দিব। রাইট বাটন ক্লিক করব,
এমপিটি রিসাইকেল বিন করে দিব এবং ইয়েস করে দিব। এখান থেকে দিস পিসি রয়েছে, এটার উপরে ডাবল ক্লিক করব, এখান থেকে ইয়েসে ক্লিক করব। আমি যে ট্রিক্সটি অ্যাপ্লাই করেছিলাম আমার কম্পিউটারে, সেই ট্রিক্সটি আমার কম্পিউটার থেকে টোটালি ডিলিট হয়ে গিয়েছে। ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সটে আপনার কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল চান। ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্যামিলির কাউকে, তারাও যেন এই ট্রিক্সটি দেখিয়ে আপনার অন্য কোনো ফ্রেন্ড অথবা ফ্যামিলির কাউকে বোকা বানাতে পারে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।